বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যার কলমে ছিল বিদ্রোহ, প্রেম আর মানবতার জয়গান। কিন্তু তার জীবনে এমন কিছু গল্প আছে যা অনেকেই জানেন না। কৈশোরে জীবিকার তাগিদে নজরুল যোগ দেন একটি ল্যাটো দলে। পশ্চিমবঙ্গের আসানসোলের চুরুলিয়া গ্রামের সেই লোকনাট্যের দলে তিনি গান লিখতেন, অভিনয় করতেন। সেখান থেকেই গড়ে ওঠে তার সঙ্গীত প্রতিভার ভিত। ছোটবেলায় সবাই তাকে ডাকত দুখু মিয়া নামে, কারণ দারিদ্র্য আর কষ্ট ছিল তার শৈশবের নিত্যসঙ্গী। কিন্তু সেই দুখু মিয়াই একদিন হয়ে উঠলেন বাংলার বিদ্রোহী কবি। 1919 সালে প্রকাশিত হয় তার প্রথম গদ্য রচনা বাউন্ডেলের আত্মজীবনী। কলকাতার সৌগত পত্রিকায় ছাপা হয়েছিল সেই লেখা। তখনও কেউ ভাবেনি এই তরুণ একদিন সাহিত্য জগতে ঝড় তুলবেন। নজরুলের প্রথম প্রকাশিত গান ছিল ওরে ধ্বংস পথের যাত্রী, আর তার প্রথম রেকর্ডকৃত গান চল চল চল, যা পরে বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে পরিচিতি পায়। শুধু কবিতা নয়, তিনি কাজ করেছেন গ্রামোফোন কোম্পানি HMB-তে সুরকার ও প্রশিক্ষক হিসাবে। এমনকি বেতার অনুষ্ঠানও পরিচালনা করতেন নিয়মিত। একজন মানুষ যিনি দারিদ্র্য থেকে উঠে এসে বাংলা সাহিত্য, সঙ্গীত আর সংস্কৃতিকে দিয়েছেন নতুন প্রাণ। তিনি শুধু কবি নন, তিনি এক চলমান ইতিহাস। কাজী নজরুল ইসলাম।